তুই ব্র্যান্ড হইতে পারস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। অপু ভাই, আপনার কি টমেটো ব্যবসায় লস হয়ে গেছে? না মানে আপনি যে ওমর অন ফায়ারকে নিয়ে ভিডিও বানাইতেছেন ভিউয়ের জন্য? মানে কি বলবো, যাই হোক। যদি প্রবলেম আমার সাথে না হয় তাহলে আমি তোর কিছু দেখাবো। অপু ভাই, আসলে আপনি কি দেখাইবেন? আপনি তো আগেই আপনার গার্লফ্রেন্ডের সব পাহাড় পর্বত দেখায় লাইছেন। Who's your best friend? My wife. আসলে গাইস, অপু ভাই এতদিন তার গার্লফ্রেন্ডের পাহাড় পর্বত দেখায় লাখ লাখ টাকা কামাইছে, মানে লাখ লাখ ভিউ কামাইছে। আর এখন যখন লাখ লাখ ভিউ কমে গেছে, এখন সে ওমর অন ফায়ারকে খোঁচা দিয়ে ভিডিও বানাইতেছে শুধুমাত্র ভিউয়ের জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই ব্র্যান্ড হইতে পারস তোর জায়গা থেকে। এখন আপনারা বলতে পারেন অপু ভাই আর ওমরের মধ্যে কি নিয়ে ঝামেলা শুরু হয়েছে? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। চলেন আমরা সবাই দেখে আসি। পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। তো গাইস, আপনারা সবাই দেখছেন অপু ভাই এই জায়গায় কি বলছে। চলেন ওমর অন ফায়ার কি বলছে আমরা সবাই দেখে আসি। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই, আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। গাইস, আপনারা অপু ভাইয়ের ভিডিওটা দেখছেন, ওমর অন ফায়ারের ভিডিওটাও দেখছেন। আসলে এই জায়গায় ওমর অন ফায়ার যেটা বুঝাইতে চাইছে, কিছু কিছু পোলাপান নতুন বিয়ে করে কাপল ব্লগিং শুরু করে দেয়, কিন্তু বিয়ের আগে বলে তাদের বউকে কখনো অনলাইনে আনবে না, কিন্তু দিন শেষে তারাই কাপল ব্লগিং ভিডিও বানায়। गजब बेइज्जती है। তো এই হইছে মূল কাহিনী। আর এমনি তো ওমর অন ফায়ারে কাপল ব্লগাররা দেখতে পারে না, কারণ ওমর অন ফায়ার সবসময় কাপল ব্লগারের বিরুদ্ধে কথা বলে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো যাই হোক গাইজ, সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।